জোহরের 4 রাকাত সুন্নত নামাজে সূরা পড়ার নিয়ম। এই 4 রাকাত সুন্নত নামাজে সূরা পড়ার নিয়ম কি? কিভাবে এই 4 রাকাত সুন্নত নামাজে সূরা কেরাত পাঠ করতে হবে? আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ নামাজটা হলো সুন্নত এবং 4 রাকাত। আগে আমরা 2 রাকাত সুন্নত নামাজে সূরা পড়ার নিয়ম শিখেছি, নিয়ম সম্পর্কে জানছি। কিন্তু আজকের ভিডিওতে আমরা 4 রাকাত সুন্নত নামাজ, 4 রাকাত সুন্নত নামাজে কিভাবে সূরা পড়তে হবে আমরা এ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এই কারণে ভিডিওটি অবশ্যই আপনার আমার উপকারের জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং যেন সকলের কাছে ভিডিওটা চলে যায় এই কারণে ভিডিওটা শেয়ার করবেন বন্ধুগণ আমার। তাহলে জোহরের নামাজ হলো মোট 12 রাকাত। প্রথমে 4, তারপরে 4, তারপরে 2, তারপরে 2। এই হলো জোহরের মোট 12 রাকাত নামাজ। এই 12 রাকাত নামাজের মধ্যে সর্বপ্রথম আদায় করতে হয় 4 রাকাত নামাজ। এই 4 রাকাত নামাজ আদায় করা হলো সুন্নতে মুআক্কাদা, যেটা অবশ্যই আদায় করতে হবে, কখনো ছেড়ে দেওয়া যাবে না। তাহলে 4 রাকাত নামাজে আমরা যখন আদায় করবো একাকী, এই 4 রাকাত সুন্নত নামাজে আমরা কিভাবে সূরা কিরাত পাঠ করব। এই সম্পর্কে কিন্তু আমাদের সমাজের অনেক যুবক যুবতী, অনেক ছেলে মেয়ে, অনেক নামাজি কিন্তু আজ পর্যন্ত জানে না। এই কারণে এই ভিডিওটা কিন্তু স্পেশাল, কেউ এড়িয়ে যাবেন না, কেউ টানবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই আপনারা আশা রাখি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে 4 রাকাত নামাজ চলুন আমরা শুরু করে দিই। সর্বপ্রথম আমরা মনে মনে নামাজটার জন্য নিয়ত করব এভাবে, হে আল্লাহ, আমি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নামাজ শুরু করার পরে আমরা সানা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাউত তাসমিয়া পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে এরপর আমরা এর সাথে আরেকটা সূরা পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা পড়া শেষ হয়ে গেলে এটাকে বলা হয় জোড়া সূরা, অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে আলহামদুল শরীফের সাথে আরেকটা সূরা মিলানো, এটাকে কি বলা হয়? জোড়া সূরা। তাহলে প্রথম রাকাতে আমরা জোড়া সূরা পড়লাম, পড়ার পরে আমরা এখন রুকুতে যাব, আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। এরপর রুকুত তাসবিহটা আমরা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহটা পাঠ করা হয়ে গেলে এরপরে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাব, সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এটা পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। সিজদায় যাওয়ার পরে আমরা সিজদার তাসবিহটা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়ব। সোজা হয়ে বসার পরে আমরা একটা দোয়া পড়ব, যেই দোয়াটা পড়া হলো সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন দুই সিজদার মাঝখানে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা আল্লাহু আকবার বলে আবার কি দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে আমরা সিজদার তাসবিহটা সুন্দর করে পাঠ করব। পাঠ করার পরে আমরা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাত নামাজে দাঁড়ানোর পরে আমরা আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। পাঠ করার পরে আমরা আবার সূরাতুল ফাতিহা পড়ব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনারা সবাই আমার সাথে পড়েন, কারণ পবিত্র মাহে রমজান
কোরআন নাজিলের মাস যতই পড়বেন ততই কি সব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এটা পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। পাঠ করার পরে আমরা আরেকটা সূরা পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সূরা মিলানো শেষ। আমি দ্বিতীয় রাকাতেও জোড়া সূরা পড়লাম, অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলালাম। এরপরে আল্লাহু আকবার বলে আমি রুকু করব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো। এরপরে আমি সেজদায় যাব, একটা সেজদা করব, বসবো। এরপরে আমি আবার আরেকটা সেজদায় যাব। এবার আমার 2 রাকাত নামাজ পড়া শেষ। এবার আমাকে একটা বৈঠক করতে হবে। যে নামাজগুলো 4 রাকাত বিশিষ্ট হয়, এই নামাজগুলোতে 2 রাকাত নামাজ পড়ার পর একটা বৈঠক করতে হয়। যে বৈঠকটা করা হলো ওয়াজিব। কোনো মানুষ যদি না করে, ভুল যদি করে, তাহলে তার জন্য সাহু সিজদা ওয়াজিব। আর কোনো মানুষ যদি সাহু সিজদা না করে বা না দেয়, তাহলে তার কি হবে না, নামাজটাই হবে না, তার নামাজটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এই বৈঠকে, প্রথম বৈঠকে বসার পর আমাদেরকে আত্তাহিয়াতু পড়তে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অবশ্যই এই বৈঠকে বসে আমাদেরকে আত্তাহিয়াতু বা তাশাহুদ পড়তে হবে। এটা পড়া হলো ওয়াজিব, নতুবা আপনার আমার উপর সাহু সিজদা ওয়াজিব হবে, আর সাহু সিজদা না দিলে কি হবে না, নামাজ হবে না। আত্তাহিয়াতু পড়ার পর আমরা এবার কি আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাত, 3 নম্বর রাকাত নামাজের জন্য আমরা দাঁড়িয়ে যাব। 3 রাকাত নামাজের জন্য দাঁড়ানোর পরে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব। পাঠ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা এবার জোড়া সূরা মিলাবো। কি সূরা? মানে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো। এবার বলবেন যে হুজুর, আপনি তো প্রথম 2 রাকাতে আপনি জোড়া সূরা পড়েছেন, তাহলে কি তৃতীয় এবং চতুর্থ রাকাতেও কি জোড়া সূরা পড়তে হবে? হ্যাঁ, নামাজটা যদি সুন্নত হয় আর যদি 4 রাকাত বিশিষ্ট হয়, তাহলে প্রত্যেক রাকাতে জোড়া সূরা পড়তে হবে, অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে। তাহলে তৃতীয় রাকাতেও আমরা সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা কি করব, মিলিয়ে পড়ব। এবার বলবেন যে হুজুর, আমি তো শুধু 2টা সূরা জানি, আমি তো আর সূরা জানি না। আমি একটা জানি ইন্না আতাইনা, আরেকটা জানি কুল হু। এই 2টা সূরা ছাড়া তো আমি আর অন্য কোনো সূরা জানি না। তাহলে আমার নামাজ তো হলো 4 রাকাত। তাহলে বাকি 2 রাকাত নামাজ, শেষ 2 রাকাত নামাজ আমি কি দিয়ে পড়ব? আপনি প্রথম 2 রাকাত নামাজ যে 2টা সূরা দিয়ে পড়েছেন, ঠিক পরের 2 রাকাত নামাজও আপনি একই রকমভাবে ওই 2টা সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন, নামাজে পড়বেন। পড়া শেষ হয়ে গেলে আপনার 4 রাকাত নামাজ পড়া আপনার সম্পূর্ণ হয়ে গেল। এরপরে আপনি বৈঠকে বসলেন, যে বৈঠকে বলা হয় আখিরি বৈঠক বা শেষ বৈঠক। এই শেষ বৈঠকে বসে এবার আপনাকে আবার আত্তাহিয়াতু পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, দোয়ায়ে মাসুরা পড়ে তারপরে আপনাকে 2 দিকে সালাম ফিরাতে হবে। এভাবে আমরা জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ।